আজকের ক্লাস শুধু কিছু ওয়ার্ড নিয়ে এগুলো নিয়ে আবার বাক্য তৈরি হবে। আপনারা শুধু এগুলো দেখতে যান, এটা আপনারা যদি শিখতে পারেন হাজার হাজার বাক্য এগুলো থেকে তৈরি করতে পারবেন। যেমন ধরবেন, আমাকে দোষ দিও না, এটা আপনি ইংলিশে কীভাবে লিখবেন, এটার অর্থ কী এটা বুঝতে হবে না। এটা যদি আপনার পাড়ায় দেখা যাচ্ছে, এটা নিয়ে আপনি হাজার টাকা তৈরি করতে পারবেন। এটা পড়ার স্টেপে দেখাবো। আপনার যদি এই অর্থগুলো আপনি নোট করে রাখেন, প্রত্যেক দিন যে অর্থগুলো আপনি দিতেছি এগুলো শিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন আমাকে দোষ দিও না, এটা কীভাবে লিখবো? ডোন্ট ব্লেম মি, ডোন্ট এটা হচ্ছে যে তার আনসার, ঠিক আছে? ডোন্ট ব্লেম মি একটু বলেছি কি এখানে এইভাবে হবে, এটা এই আর হবে ব্লেম মি। তারপর হচ্ছে যে স্কিপ, তারপর হচ্ছে যে আমার কথা শোনো, এটা বলতে হবে না। এটা কীভাবে বলবেন? লিসেন টু মি, লিসেন টু মি, এটা কিন্তু ই, আপনারা এটা যদি সিম্পল করা হবে লিসেন টু মি, একটু টানা লিখছি, কোনো বুঝতে অসুবিধা লাগবে না। লিসেন টু মি, আমার কথা শোনো, লিসেন টু মি। দেখেন এখানে হচ্ছে ভাই আমি কি বলছিলাম, এটা অর্থ কী হবে? আমি কি বলছিলাম এটা অর্থ হবে ভাই আপনি এটা যদি বলেন যে আমি কি বলছিলাম, ওয়াজ আই রং, মানে এটা লিখতে পারেন যেভাবে ওয়াজ আই রং, এটা এভাবে লিখতে পারেন। আপনি বলতে পারেন যে আমি কি বলছিলাম, এটা ইংলিশে এখন নাম করবেন যে আপনি ওয়াজ আই রং কাকে বলতে পারবেন। এটা শুধু এই বাক্য না, আপনি এটা শিখলে এটা নিয়ে হাজারটা বাক্য তৈরি করতে পারবেন, ঠিক আছে? পরে স্টুডেন্ট আপনি শুধু এটা শিখে এটা শিখলে আপনি বলছিলাম 2.05% শিখতেছি, তাহলে আপনি যদি শিখেন তাহলে আপনি অনেকগুলো কিন্তু 10% আপনি শিখে হয়ে যাবেন সেই অনুসারে বলছি, ঠিক আছে? তাহলে এটা শিখেন ওয়াজ আর রং, এটা কিন্তু প্রত্যেকটা কিছু থাকবে, এটা একটু সিম্পল। আমি ঘুমাচ্ছিলাম, এটা কি লিখবেন? এটা হচ্ছে আই ওয়াজ